সৌমা, গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বেরিয়ে পড়লাম একাই, রাইকে ছাড়া। যাচ্ছি হলো হাবড়াতে, ছোট মাসিমণির বাড়িতে। ওখানে আবার মামা বাড়িও। বেড়াতে যাচ্ছি না, কিন্তু যাচ্ছি, মাসিমণির শাশুড়ি মারা গেছে, তার কাজ আজকে মৎস্যমুখী, তাই সেই অনুষ্ঠানে আমরা সবাই যাচ্ছি। আমরা সবাই বলতে আমি এখান থেকে একা যাচ্ছি, আর ওখান থেকে আমাদের যারা আত্মীয় স্বজন আছে সবাই, আরও মাসি, মামা, মামি, মামার দিদি, মামার বাপের বাড়ি থেকে আর কি যারা যারা আসার সবাই আসবে, তা সেখানেই যাচ্ছি। রাই আর গেল না, আজ আবার আমার পিসি শাশুড়ির বাড়িতে মনসা পুজোর বাৎসরিক উৎসব আছে, তাই ও সেখানেই যাবে বলে তাই ওকে আর নিয়ে যাইনি। আমি আজই ফিরে আসব, তাই আমি একাই বেরিয়ে পড়লাম। চলে এসছি হাবড়াতে, আর এই দেখো দিদিও চলে এসছে, দেখতেই পাইনি। কিরে, আমাকে দেখতে পাসনি? এই যে আমি এদিকে, ওই দেখো এবারে দেখতে পেল। ও এসছে বাসে করে, ও স্টেশন রোডে দাঁড়িয়েছিল আমার জন্য, আর আমি তারপরে এসেছি ট্রেনে করে। দুজনে একসাথে দেখা করে তারপর যাচ্ছি মাসিমণির বাড়ি। ও বাড়িতে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, আর করার ইচ্ছেও ছিল না, তার জন্য আর কোনো কিছুই করিনি। এখন দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি মামা বাড়িতে। মামা বাড়ি মাসি বাড়ি পাশাপাশি। এই যে এই মাঠটা দেখছো না, এটাতে আগে আমরা না প্রচণ্ড খেলাধুলা করতাম এখানে এসে। মামা বাড়ি যে হলোই মজার জায়গা, সেখানে এসে কিন্তু আমরা খুব আনন্দ করতাম। চলে এসছি মামা বাড়িতে, আর এখানে দেখো মাসিমণি যে কাপড় ভাঁজ করছে ওটা হলো মাসিমণি, আর আরেকজন যে চুল বাঁধছে সেটা হলো আমার ছোট মামি, আর বেঁধে দিচ্ছে আমার বোন। এখন আমরা সবাই মিলে যাব ও বাড়িতে। ও বাড়ি থেকেই এসেছিলাম এ বাড়িতে দেখা করতে সবার সাথে, তাই সবাই একসাথেই বেরিয়ে পড়লাম আবার ও বাড়ির উদ্দেশ্যে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে দেখছো না চালতা গাছ, আগের ভিডিও দেখলে তোমরা বুঝবে আমি মামাবাড়ির থেকে একবার অনেক চালতা নিয়ে এসেছিলাম, আর সেই চালতা গাছটাই হলো এটা। একটা চালতা গাছ কিন্তু অনেক চালতা হয়, আর ওই যে হলো মামাবাড়ি, গাছের জন্য দেখা যাচ্ছে না। আর এই যে হলো চালতা গাছটা, আর এই যে দেখছো না এই জায়গাটা মামাদের। আর এই জায়গাটা আগে ছিল পরিষ্কার, এখানে খেলাধুলা করতাম প্রচুর। এই জায়গায় বাড়িগুলো দেখছো না, একটাও ছিল না। এই যে রাস্তা দেখছো, এই রাস্তা ধরে যেতে হয় এখন ভেতরের পাড়াতে। ওখানে আগে আমরা খুব খেলাধুলা করতাম, এত বাড়িঘর তোর কিছুই ছিল না। এই যে সবাই মিলে বেরিয়ে পড়লাম, এখন যাব মাসিমণি বাড়ি। আর এই দেখো একটা লিচু গাছ, গাছটা দেখেছো কোথায়? পুকুর পাড়ে। এই পুকুর পাড়ে আমরা খুব স্নান করতে আসতাম আগে। এই পুকুর পাড়ে পাড়ার সবাই স্নান করতো, কিন্তু এখন আর কেউ করে না, তাই অবস্থা দেখো পুকুরটার। আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। চলে এসেছি মাসিমণির বাড়ি, তারপরে তোমাদের সাথে কোনো ভিডিওই আর শেয়ার করিনি, করেছি একেবারে রাত্রিবেলায়, যখন অনুষ্ঠান পুরোই শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে বাড়িতে, রয়েছি আমরা বাড়ির কটা মেম্বারই। আর ভাই এনেছে আইসক্রিম, সেটাই এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আইসক্রিমের আবদার করা হয়েছিল ওর কাছে, সবাই মিলে তার জন্য আইসক্রিমটা এনেছে। কালারটা দেখো কি সুন্দর, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আজ আমাদের চলে আসার কথা ছিল বাড়িতে, কিন্তু জানো কিছুতেই কেউ আসতে দেবে না। ওই যে যা হয়, অনেক দিন পর একসাথে সবাই মিলে ভাই বোন একসাথে হয়েছি, তাই আজ আর যেতে দিচ্ছে না। কিন্তু আমার তো মেয়ে বাড়িতে রয়েছে, তাই দিয়ে একটু চিন্তা হচ্ছিল, কিন্তু তারা সমস্যার সমাধান করে দিয়েছে। সেটা না হয় পরেই বলছি, তার আগে বলি আমরা ভাই বোনেরা একসাথে থাকলে খুব মজা হয়। রাত্রি জাগা হয়, রাত্রি জেগে খেলাধুলা আনন্দ ফুর্তি প্রচুর পরিমাণে হয়। রাই ওর মামা বাড়িতে গিয়ে এত আনন্দ করতে পারে না যত আনন্দ ও আমার মামার বাড়িতে করে। আমার মামার বাড়িতে প্রচুর আনন্দ হয়। ওখানে তো দুটো বোন আছে, এই যে হলো বড় বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে এখন, কিন্তু কাছেই বিয়ে হওয়াতে ও রয়ে গেছে, যাবে একবারে রাতের খাওয়া দাওয়া করে বাড়িতে। ওরও কাছাকাছি বিয়ে হয়েছে এর জন্য।
আর দেখো এখন আমরা আইসক্রিম কেটে সবাই মিলে খাবো। আগে জানো তো, আমরা যখন আসতাম ওদের বাড়িতে আর কি, মামা বাড়িতে, তখন এই বড় বোন আমাদের কিছুতেই যেতে দিত না। যেদিনকে আমরা চলে আসবো মনে করতাম, সেদিনকেই ওর কান্নাকাটি শুরু হয়ে যেত, আর একদিন এক্সট্রা থাকতেই হবে। এর জন্য আমরা কি করতাম, যেদিন চলে আসবো মনে করি তার আগের দিন বলতাম চলে যাব, আর ও বোকাও কিছুই বুঝতে পারতো না। আমরা আরেক দিন থেকে চলে আসতাম, ও খুশি আমরাও খুশি। আর এটা হলো ছোট বোন, ওরই বোন এটা, আমারও বোন হয় ছোট। এ কিন্তু খুব দুষ্টু, দেখো আইসক্রিম নিয়ে এসছে আরেকটা ওর নিজের জন্য, আর আমাদের এনেছে বার। আমরা বলেছিলাম আমরা বার খাবো, তার জন্যই বারটা নিয়ে এসেছে। আমি তো বাড়িতে যাব বলে ঠিকই করে নিয়েছিলাম, কিন্তু কিছুতেই লাস্ট ফিনিশিং আর যাওয়া হলো না। রাইকে কলকাতা থেকে ফোন করে ডেকে নিয়ে আসা হলো। রাই জানতো না যে বাড়িতে সব ভাই বোনেরা আমরা একসাথে হব। এটা জানতে পারলে ও আমার সাথেই চলে আসতো। ও ভেবেছিল কেউ হয়তো আসবে না, আর আসলেও সবাই হয়তো চলে যাবে, কারণ এই ঘোরাটা আমাদের একদম হুটহাট করে হয়েছে, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া। ভাইরাও তো যে যার মতো কাজে থাকে, এই অনুষ্ঠানের জন্য সবাই এসেছে, একসাথে হয়েছি। চাকুতে আইসক্রিম খাবো, চাকু দিয়ে হাই করছি। আমাদের আইসক্রিম এনেছে, কিন্তু চামচ এখন উপরে লেয়ারিং গুলো নেওয়া হচ্ছে, কারণ এগুলো দেখতে বেশি ভালো লাগছে। কালারফুল যত হবে তত সুন্দর, মানে আবার আলাদা স্পেশাল। কি দাও, কিছুটা নিয়েছি হলো কাপে আর কিছুটা হলো প্লেটে। কষ্ট করে মাঝামাঝির মধ্যে আমরা নেই তো কাপ। আমরা সব রয়েছি মাসিমণির বাড়িতে। মাসিমণি আর মামা বাড়ির পাশাপাশি, তার জন্য চাইলে এ বাড়িতেও থাকা যায়, তা ও বাড়িতেও থাকা যায়। যেহেতু এই বাড়িতে অনুষ্ঠান, তাই আমরা এই বাড়িতেই সবাই মিলে রয়েছি। শুধু এখানে রাই নেই আর আরেকটা ভাই নেই, এছাড়া সবাই কিন্তু আমরা একসাথে রয়েছি। এই যে দেখছো, এটা কিন্তু আরেকটা ভাই, আর এই হলো আরেকটা ভাই। আর আরেকটা ভাই তোমার আসেনি, সে সামনেই তার বিয়ে, এর জন্য সে আর আসতে পারেনি, কাজে খুব ব্যস্ত। আর এই দেখো, রাইকে ফোন করে ডেকে নিয়ে আসা হয়েছে। আর ও আসার পর অভিযোগ যে ওরা কেউ থাকবে সেটা ও জানতো না, জানলেও সকালেই চলে আসতো। অনেকটা সময় মিস হয়েছে, সবার সাথে সময় কাটাতে পারেনি, তার জন্য অভিযোগ। আর এটা হলো আমার মেসো মাসিমণির, কে তো আগেই দেখিয়েছি। আর এই দেখো, এখানে বসে আমাদের চলছে খেলা। রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন বসে বসে চলছে খেলা। এই খেলা চলেছিল রাত্রি 3টে পর্যন্ত। আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 3:30 পৌনে 4টে। সব ভাই বোনরা একসাথে হলে না আমাদের এরকমই চলে, আড্ডার পর আড্ডা। হয়তো অনেক দিন পর দেখা, তার জন্য আড্ডাটাও হয় প্রচণ্ড পরিমাণে বেশি। এখন বাজে 5টা, পৌনে 1টা। ও লাইভে থাকতে পারে না, আর এখন পৌনে 1টার সময় ও লুডো খেলছে। এখন 1টা বাজে, এখন আমাদের খেলাধুলা শুরু হবে। এরপরে শুরু হলো চাইনিজ চেকার খেলা। চলো তাহলে খেলাধুলা করতে করতে ভিডিওটা এখানে শেষ করছি। কালকে চলে যাব বাড়ি, দেখা হচ্ছে একবারে বাড়িতে গিয়ে। চলো আজকের মতো তাহলে টাটা।